cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা একটা অভেদ। তো এটার প্রমাণ কিভাবে করে, সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে দেখাইতেও পারি। ধরো সাইন স্কয়ার থিটা, সাইন মানে কি, এটা একটা ত্রিভুজ। ধরো এই ত্রিভুজের এ বি সি, ঠিক আছে, এই এ বি সি, এখানে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ না? লম্ব কত এখানে, ধরো লম্ব হচ্ছে লম্ব এ বি, তাহলে এ বি স্কয়ার এ বি বাই অতিভুজ এসি হোল স্কয়ার প্লাস কস মানে কি, কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে উপরে বিসি নিচে এসি হোল স্কয়ার। তো এ বি আর এসি দুইটা যদি এখান থেকে যদি লসাগু নাও তাহলে এসি স্কয়ার, তাহলে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এ বি প্লাস বিসি, এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। কার উপপাদ্য এটা? পিথাগোরাসের উপপাদ্য। তাহলে কি এসি স্কয়ার বাই এসি স্কয়ার ইকুয়াল 1। এর প্রমাণ দেখছো? তার মানে এ বি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কত? 1। এটাকে আবার সাইন স্কয়ার থিটার মানও বের করা যায়, কস স্কয়ার থিটার মানও বের করা যায়। এখান থেকে সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটার মান বের করি আলাদাভাবে। সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। এরপরে আরেকটা হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে তুমি লসাগু বের করে বা অনুপাত চিত্র এঁকে অনুপাত বের করে তুমি এটা প্রমাণ করতে পারবে। আমি প্রমাণ করলাম না, এর আগেরটা যেভাবে দেখাইছি তুমি ওইটা নিজে নিজে করবা, এইচ ডব্লিউ এটা, ঠিক আছে। তো এটাকে এখান থেকে আবার sec স্কয়ার থিটা বের করতে পারবা 1 প্লাস tan স্কয়ার থিটা, আবার tan স্কয়ার থিটার মানও বের করতে পারবা sec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। এরপরে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে cosec স্কয়ার থিটা মান বের করতে পারবা 1 প্লাস cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটার মান বের করতে পারবা cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই হলো মোট তিনটা অভেদ। এই ত্রিকোণমিতির মধ্যে এই তিনটা অভেদ আমাদের লাগবে, ঠিক আছে। তো এখন এই অভেদগুলো ব্যবহার করে তোমরা ম্যাথ করতে পারবা কিভাবে বা কেমন টাইপের ম্যাথ আসে। তো আমরা প্রথম উদাহরণ 1 দিয়ে আমাদের অঙ্ক শুরু করব। দেখি আগে উদাহরণ 1 কি। উদাহরণ 1 হচ্ছে থিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও অপর বাহুর চিহ্নিত করুন। আচ্ছা, থিটা কোণের জন্য এইটা ধরো একটা ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে এটাকে আমি থিটা দিলাম, এটা তো সমকোণ। এর ভিত্তিতে তোমাকে চিহ্নিত করতে হবে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি। এটা আমরা তোমাদের ফার্স্ট পার্টে করাইছি। তো এখন তোমাকে ধরো দেওয়া আছে এখানে 15, এখানে 5, এখানে ধরো সামথিং কিছু দেওয়া আছে। এখন তোমাকে এই সামথিং বা এটার মান ধরো এক্স দেওয়া আছে, এই এক্স এর মান কিভাবে বের করবা? তোমরা সিম্পলি পারো যে ভূমি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এক্স স্কয়ারের মান, এক্স স্কয়ারের মান বা এক্স এর মান রুট ওভার 15 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। 15 স্কয়ার মাইনাস 5 স্কয়ারের মান হচ্ছে 200, রুট ওভার 200 10 রুট 2। তো এক্স এর মান কত? 10 রুট 2। এখন যদি এখানে এই জায়গায় 10 রুট 2 দেওয়া থাকতো, তোমাকে এইখানে এক্স দিত, বের করতে পারতা না? বা এইখানে যদি 15 দেওয়া থাকতো আর এখানে এক্স থাকতো, তারপরেও তো বের করতে পারতা কিনা? তো এইরকম টাইপেরই ম্যাথ আসে। তো হচ্ছে যে টাইপ ক বললাম যে এখানে বলছিলাম না, টাইপ বিশ্লেষণ করছিলাম এর আগের পার্টে, ওই অনুযায়ী এখানে ম্যাথ আসতে পারে। এরপরে উদাহরণ 2। উদাহরণ 2 হচ্ছে
উদাহরণ 2 আমরা স্কিপ করলাম, 2 ইম্পর্টেন্ট না। 3 নাম্বারটা দেখো, tan a = 4/3 দেওয়া আছে। a কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করতে বলছে। এর মাধ্যমে তোমার 5 থেকে 6টা ম্যাথ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাকে দেওয়া আছে কি tan a = 4/3, tan a = 4/3 দেওয়া আছে। এইরকম দেওয়া আছে, তোমাকে বলছে কি বাকি ত্রিকোণমিতিক অনুপাত 6টা থেকে একটা দেওয়া আছে, তোমাকে বাকি 5টা বের করতে বলছে, তাই না? তো এখন তোমাকে tan θ এর মান দেওয়া আছে, তোমাকে এখন একটা কাজ হচ্ছে, এরকম দেওয়া থাকলে একটা ত্রিভুজ আঁকা, সমকোণী ত্রিভুজ, এখানে এ বি সি, এখানে তোমাকে এ কোণের সাপেক্ষে বলছে, তার মানে এটাকে থিটা ধরতে হবে বা এটাকে নির্দিষ্ট কোণ ধরতে হবে। তোমাকে দেওয়া আছে 4/3, tan θ মানে কি? টেরা লম্বাভুজ, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে কি লম্ব 4 আর ভূমি কত 3। এখন তোমাকে এইটার মান বের করতে হবে, এটার মান বের করতে হলে তুমি কি করবা, 4² + 3² = কত, 4 4 16 আর 3 3 9 25, মানে √25 = 5। এটার মানও তুমি পেয়ে গেছো 5। তো এখন তুমি অতিভুজের মান পাইছো, লম্বর মান পাইছো, ভূমির মান পাইছো। এখন তোমাকে যদি আমি sin a এর মান বের করতে বলি, sin a এর মানে কি, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 4, অতিভুজ কত 5। আর কোসেক কি, কোসেক হচ্ছে বিপরীত, বিপরীত কত, উপরে 5 নিচে 4। cos মানে কি, কবরে ভয় আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ 3/5। তাহলে sec কি হবে, sec হবে বিপরীত, উপরে 5 নিচে 3। tan θ এর মান দেওয়া আছে, তাহলে tan a এর বিপরীত কি, cot, cot a, উপরে 3 নিচে 4। সিম্পল হিসাব। তো আমরা এই 3 নাম্বারটা শেষ করলাম। আমাদের 2টা টাইপ কিন্তু অলরেডি প্রায় শেষ, মানে সহজ যেগুলো আসে ওইগুলো শেষ। এরপরে হচ্ছে উদাহরণ 4। উদাহরণ 4 এ তোমাকে দেওয়া আছে যে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের একটা সিম্পল ডাটা দেওয়া আছে, তোমাকে বলছে বাকি অনুপাতগুলো বের করতে। দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ এবং tan a = 1 হলে 2 sin a cos a = 1 সত্যতা তাই করা। আচ্ছা, একটা ABC সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এখানে বিকোণ সমকোণ, তারপরে দেওয়া আছে tan a = 1 দেওয়া আছে। বলছে যে 2 sin a cos a = 1, এটার সত্যতা বা প্রমাণ করতে হচ্ছে, ঠিক আছে? এই ধরনের যদি থাকে তাহলে কি করবা, দেখো tan a মানে কি, tan a এখানে a হচ্ছে নির্দিষ্ট কোণ, এটা লম্বাভুজ, লম্ব ভূমি, তাহলে দুইটাই 1 হলে কি এটার মান কত হবে, 1 হবে। বুঝছো? দুইটার মান যদি তাহলে কি হবে 1 হবে, বা দুইটার মান 5 হইতে পারে, দুইটার মান 6 হইতে পারে, আমরা 1 ধরবো। ধরার পরে এখন আমরা অতিভুজের মান বের করব, √1² + 1² ইকুয়াল কত 2, √2। ত্রিভুজের মান কত, √2। ত্রিভুজের মান পেয়েছি আমরা কত, √2 পাইছি। এখন আমাকে বলছে কি 2 sin θ, 2 লিখলাম আমরা, এই জিনিসটা লিখবো লেফট হ্যান্ড সাইড 2 sin θ। sin a মানে কি, সাগরের লবণ আছে, লম্ব বাই অতিভুজ, 1 বাই মানে 1 হচ্ছে লম্ব আর √2 হচ্ছে অতিভুজ। পরে cos a মানে কবরে ভয় আছে, ভূমি অতিভুজ, 1/√2। এখন গুণ করো, 2 * 1/√2 * √2, 2 * √2 মানে কি 2, √2 মানে কি 2। তো উপরে যদি 2 যায় তার মানে এর মান কত 1, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তার মানে কি এই সমীকরণটা কি সত্য, এটা কি সত্য। বুঝছো? এরপর উদাহরণ 5। উদাহরণ 5, এই ম্যাথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই উদাহরণগুলো যেগুলো করাইছি বিগত সময় সবচেয়ে বেশি এটা ইম্পর্টেন্ট। এটার থেকে অনুশীলনীতে 2-3টা ম্যাথ আছে, বোর্ড কোশ্চেন নিয়ে অহরহ আসে। তো এখানে দেওয়া আছে কি tan θ + cot θ = sec θ - cosec θ। এটা প্রমাণ করতে বলছে কি tan θ + cot θ =
sec থিটা ইন্টু cosec থিটা। cosec থিটা প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে বললে আমরা প্রথম কি নেব, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ tan থিটা প্লাস cot থিটা। তো tan থিটা প্লাস cot থিটা যদি হয়, এই tan থিটা cot থিটাকে ভাঙানো যায় না। tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। আর cot থিটা মানে কি উল্টাটা, cos থিটা বাই sin থিটা। তো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস cot থিটা মানে কি cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এখন cos থিটা আর sin থিটার লসাগু নেওয়া যায়, লসাগু নেওয়া যায়, লসাগু নিলাম cos থিটা sin থিটা। তো cos থিটা sin থিটা লসাগু যদি নেই, এখন এটা দিয়া মানে হর দিয়ে লসাগুকে ভাগ করি, তাহলে কি থাকে sin থিটা, ওই ভাগফল দিয়ে আবার উপরে লব কি গুণ, sin থিটা ইনটু sin থিটা মানে কি sin স্কয়ার থিটা। তারপরে sin থিটা দিয়ে cos থিটা sin থিটাকে ভাগ করলে থাকে কি cos থিটা, cos থিটা দিয়ে এই উপরে লব কি গুণ, cos থিটা ইনটু cos থিটা মানে কি cos স্কয়ার থিটা। উপরে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমাদের ফার্স্ট যে অবেদটা ছিল, এই অবেদের মান কত ছিল 1, নিচে cos থিটা sin থিটা। তো এই cos থিটা আর sin থিটা, আচ্ছা 1 বাই cos থিটা লেখা যায় না, 1 বাই sin থিটা লেখা যায় না। এইখানে আবার দেখো এই জিনিসটা এখানে আছে। তো এই 1 বাই cos থিটা মানে কি sec থিটা, আর 1 বাই sin থিটা মানে কি cosec থিটা। cosec থিটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তার মানে কি এটা প্রমাণিত। বুঝতে পারছো? তাহলে আমরা আরেকটা করলাম অনুশীলনী মানে সরি উদাহরণের 5 নাম্বারটা শেষ করছি। এখন 6 নাম্বারটাতে, 6 নাম্বারেও একটা প্রমাণ করতে বলছে। 6 নাম্বার প্রমাণ করতে বলছে যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা। এটা প্রমাণ করতে বলছে। তো বাম পক্ষ মানে কি sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। sec স্কয়ার প্লাস cosec স্কয়ার থিটা যদি আমরা করি, এইটা এখন আমাদের কি করতে হবে, এটাকে ভাঙতে হবে। তো sec স্কয়ার থিটা মানে কি 1 বাই cos স্কয়ার থিটা, এটাকে ভাঙতে হবে 1 বাই sin স্কয়ার থিটা। ঠিক আছে, ভাঙার পরে এখন লসাগু আবার cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এখন দেখো লসাগু দিয়ে যদি cos দিয়ে ভাগ করো, লসাগুরে থাকে কত sin স্কয়ার থিটা, ভাগ করলে sin দিয়ে ভাগ করলে cos স্কয়ার থিটা। দেখো কত থাকে 1 বাই 1 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটাকে আলাদা আলাদা ভাবে লেখা যায় 1 বাই cos স্কয়ার থিটা 1 বাই sin স্কয়ার থিটা। তো 1 বাই cos স্কয়ার থিটা সমান কত, 1 বাই cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা ইনটু 1 বাই sin স্কয়ার থিটা মানে কি cosec স্কয়ার থিটা। তো এই জিনিসটাই তো এখানে প্রমাণ করতে চাইছে রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ। ক্লিয়ার? উদাহরণ 6 শেষ। এবার তোমাদের এই উদাহরণ থেকে আরেকটা জিনিস আছে, এই সেম টাইপের আরেকটা ম্যাথ আছে, ওটা হচ্ছে cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a ইকুয়াল প্রমাণ করতে বলে cot স্কয়ার থিটা, আচ্ছা cot স্কয়ার a ইনটু cos স্কয়ার। এটা হচ্ছে তোমাদের SW। এই সেম টাইপের এই দুইটা ম্যাথ। ঠিক আছে, তো আমরা পরবর্তী পার্টে আমরা আরো টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করব। ধন্যবাদ সবাই।